একটানা ভারী বর্ষণ। বৃষ্টির জেরে থমকে পুজো মণ্ডপ তৈরির কাজ, যার জেরে মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। এখনো অবধি দিনক্ষণ ঠিক হয়নি পুজো উদ্বোধনের। কি বলছেন উদ্যোক্তারা? খড়িবাড়ি থেকে শুনে নিচ্ছে নিউজ মেট্রো প্রতিনিধি প্রশান্ত বর্মন। অ্যাকচুয়ালি প্রকৃতির উপরে কারো হাত নেই। প্রকৃতি যদি মনে করে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটনা সুবিধা অসুবিধা সবই করতে পারে। এটা মায়ের পুজো, মা প্রকৃতির অবদান। মা ঠিক এই ব্যাপারটা দেখে নেবে, সময় মতন ওয়েদারও ঠিক হয়ে যাবে, সময় মতন পুজোও ঠিক হবে, সব কিছু। এই বৃষ্টিতে একটা সাময়িক সমস্যা হচ্ছে আমাদের যে বারোয়ারি পূজা, তো বারোয়ারি পুজো হচ্ছে কালেকশন করতে হয়, আমরা কালেকশানে বেরোতে পারছি না, এই একটা সবচেয়ে বড় অসুবিধা। পুজো প্যান্ডেলের তো দেখুন আমাদের 3 মাস আগে থেকে প্যান্ডেল শুরু হয়েছে, তো আমাদের পুজো প্যান্ডেলের মোটামুটি তো আমরা গুছিয়ে নিয়ে এসেছিলাম। আর 7-8 দিন লাগবে আমাদের প্যান্ডেল করতে, কারণ আমরা তৃতীয়াতে আমরা উদ্বোধন করি। তো পরিস্থিতি বুঝে আমাদের কাজ ইনডোরে কাজ চলছে। পরিস্থিতি যদি আরও খারাপ হয় সেই ক্ষেত্রে আমাদের 1 দিন 2 দিন পুজো পিছিয়ে মানে উদ্বোধনীটা যেটা তৃতীয়াতে হওয়ার কথা সেটাতে আমরা চতুর্থী বা পঞ্চমী করতে। আবহাওয়া দপ্তর বলেছে টানা লক্ষ্মী পুজো অবধি বৃষ্টি, মায়ের সব ঠিক, মায়ের পুজো তো মা সব মায়ের আশাই। হ্যাঁ, কাজ চলতেছে মানে কি আগেকার মতো সেইভাবে রানিং চলছে না, এখন তো বন্ধ আছে। যেরকম সুবাহাসের অবস্থা, বৃষ্টি, তো কাজ এখন ঠিকমতো উঠবে কিনা তাই নিয়ে চিন্তা। তারপর আমাদের চাঁদার ব্যাপারও আছে, সেগুলোও কালেকশন হচ্ছে না, সবাই বাড়িতে বসে। তারপর দর্শনার্থীগুলো আসবে কি করে, এটাও একটা চিন্তার বিষয় আছে। এই যে বৃষ্টি পূর্বাভাস বলছে লক্ষ্মী পুজো পর্যন্ত টানা বৃষ্টি পড়বে, কোথাও কি চিন্তার ভাঁজে পড়েছে মাথায় আপনাদের? সে তো পড়বেই, চিন্তা অবশ্যই পড়বে। আমরা যে এত টাকা পয়সা খরচা করে কষ্ট করে চাঁদা তুলে এই যে পূজা করছি আমরা, হ্যাঁ, আর এইটাই যে দর্শনার্থীরা দেখতে আসবে, এরকম বৃষ্টি বাদল হলে তারাও তো বাড়ি থেকে পারবে না পূজা দেখতে। এই হলো অবস্থা। কি আশা করছেন, বৃষ্টি কমবে? আশা করছি যে বৃষ্টি কমলে ভালো হয়। এখন পূর্বাভাসের ব্যাপার, এখন যদি বৃষ্টি না কমে তাহলে আমরা কি করতে পারি? কোন ক্লাব এবং আপনার নাম? আমাদের যুব সম্প্রদায়। কি মনে হচ্ছে পুজোর মধ্যে প্যান্ডেল কমপ্লিট দিতে পারবেন? চেষ্টা করছি তো কমপ্লিট দেয়। পুরো প্যান্ডেলটা তো লাইট দিয়ে হবে শুনলাম, তো লাইটের ক্ষেত্রে কতটা সমস্যা হচ্ছে লাইটের কাজ করতে আপনার? সমস্যা তো হবেই, লাইটে অনেক সমস্যা হবে। এখন লাগাইতে এলইডি লাগাই কী করে, শর্ট সার্কিট ব্যাপার আছে। অন্যদিকে এবছরে আলিপুরদুয়ার জেলায় মোট দুর্গাপুজোর সংখ্যা 826টি। তার মধ্যে আলিপুরদুয়ার থানা এলাকাতেই রয়েছে 250টিরও বেশি পুজো। ছোট বড় মিলে শতাধিক দুর্গামূর্তির বরাতের যোগান শহর সংলগ্ন কুমোরটুলি থেকে। এক নাগাড়ে বৃষ্টিতেই ব্যস্ততার সময়ে চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। তাদেরই কথা শুনে নিলেন নিউজ মেট্রো প্রতিনিধি শামু দাস। মানে এই মুহূর্তে যে অবস্থাটা চলছে তাতে এই বৃষ্টিতে আমাদের খুবই ক্ষতিগ্রস্ত বা কাজের খুব ডিস্টার্ব হচ্ছে, প্রচণ্ডভাবে এফেক্ট করতেছে কাজের উপরে। কারণ পরের দিক দিয়ে আমরা যেগুলো মাল বানিয়েছিলাম, হ্যাঁ, সেগুলো মাল নিয়ে এখন প্রচণ্ড চিন্তায় আছি, শুকাচ্ছে না, 1 নাম্বার। 2 নাম্বার, আগের কিছু মাল রেডি ছিল সেগুলো রং ধরা হয়ে গেছে, কিন্তু পিছনের পরে যে মালগুলো বানানো হয়েছে সেই মালগুলো একদম এইটা নিয়েই সবচেয়ে বেশি দুশ্চিন্তার ভাঁজ। কারণ সামনে তো আর বেশি দিন বাকি নেই, মহালয়ার পরের থেকেই ঠাকুর বেরিয়ে যাবে। হ্যাঁ, এই ব্যাপারটা আর এটা যে কিভাবে শুকাবো, কারণ রৌদ্রের সাথে প্রাকৃতিকের সাথে ওই ব্লু ল্যাম্পই হোক আর বা গ্যাস হিটারই হোক, এগুলো দিয়ে এত ভারী মাল এগুলো শুকানো কঠিন ব্যাপার। বলবো বৃষ্টি ওয়েদারের তো ওয়েদার ড্যাম হওয়ার জন্যই আমাদের প্রতিটা পালেরই এক সমস্যা বেজে গেছে। পরে যে মালগুলো অর্ডার নেওয়া হয়েছে ওই মালগুলোর জন্যই আমাদের খুবই প্রচণ্ড কষ্ট, সম্পূর্ণ পালাদেরই আমাদের নুনাইপল পাল কিসের খুব কষ্ট হচ্ছে। ওয়েদারটা ড্যাম হওয়াতে আমাদের কাজ পিছিয়ে যাচ্ছে, আর বৃষ্টির জন্য খুবই সমস্যা হচ্ছে, শুকানোর জন্য একটু খুবই কষ্ট হচ্ছে। কাজটা আগ বাড়তে পারতেছে না, সব তিরপাল দিয়ে ঢাকা। আর আমাদের তো ছোটো মোটো কাজের জায়গা তো হয় না, আর সব ঠাকুর সম্পূর্ণ ঘরে ঢুকানোর মতন সম্ভাবনা অনেকটা এরিয়া দরকার, সেই ধরনের তো জায়গা নেই আমাদের। মোটামুটি চলছে আর কি, বাইরে ঘর নিয়ে আমাদের কাজ চলে, বাইরের কাজটাই বেশিরভাগ চলে।
হ্যাঁ, রাস্তার পাড়ে রেখেই কাজটা আমাদের। লাভের মুখ তো খুব আশা খুবই কম। পার্টিরা আসলে পরে যখন আসে, এখন যে আমরা বানায় তৈরি করে রাখছি, হ্যাঁ, আসলে পরে বললো যে আমাদের এত বাজেট না, এত বাজেট না, কিন্তু প্যান্ডেলের বাজেট এদের ধুমধারাক্কা। কিন্তু মূর্তি কিনতে আসলে পরে তাদের পয়সা থাকে না, নানান রকম সমস্যা দেখা হয়। তখন আমরা বাধ্যতামূলক আর কী করব, তখন আমাদের মানে এখন রাখিয়ে দিলেও যায়, ক্যাপিটাল যায়, তার জন্য বাধ্যতামূলক আমাদের কিছুটা মানে ছাড়তে হয়। যে ধরনের পরিশ্রম হয় সেই পরিশ্রম অনুযায়ী আমাদের পাল সমাজের বা মূর্তির দোকানটা এরা পায় না, টাকা পায় না। কিন্তু এদের আদার্স জিনিস কেনার সময় তাদের পয়সা অনেকটা বাড়ায়, কিন্তু পালেদের এখানটা আসলে পরে তখনই এদের হয়ে যায়। দেখা যাক কী করা যায়। আমাদের কালী পূজার পরে আমাদের মিটিং আছে, মিটিংয়ে আমরা বসবো, বসে দেখি। হাবি দেওয়ার তো সরকার তো আমাদের তো দুর্গা পূজা আসলে পরে অমুক সমুক হাবিজাবি নানান রকম বাহানা দিয়ে চলে যায়, আসে অমুক আসে, এটা দরকার সেটা দরকার। তারপরে তো পূজা পার হয়ে গেলে পরে তাদের পালের মুখের দিকে তাকায়ও দেখে না। মাটির সমস্যা আমাদের একটা থাকে, মাটির সমস্যা রয়্যালটি দিয়ে কাটতে লাগে, কাটতে হয়, রয়্যালটি দিয়ে আনতে হয়। তাই মাটির প্রচণ্ড আমাদের খুব কষ্ট হয়ে যায়, মাটির টাইম মতন আমরা ঢুকাইতে পারি না। আজকে দিব কালকে দিব এরকম করতে থাকে ডিএম। যাই হোক, দিছে আমাদের পারমিশন, একবার পারমিশন দেওয়া হলো বৃষ্টির জন্য, তারপর মাঠে ঢুকাইতে পারি না, দ্বিতীয়বার আবার চান্স দিছে আমাদের, তো কিছুটা ঢুকছে কিছুটা রয়েছে। তো বৃষ্টিটা এবারকার আগুরে প্রথম দিকে বৃষ্টিটা হয়ে গেল, মাটি যখন টানে চৈত্র মাসের দিকে, তখন প্রচণ্ড বৃষ্টি, খুবই কষ্ট হয়েছে। এখন দ্বিগুণ মানে আমরা লাভের মুখে সাধারণত খালি মানে বাইচা থাকা, মানে জীবনটা যে থাকে যে এটুকুই, যে লাভের আশা তো বাদেই,